জয় গুরু। নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে নিরামিষ একটা রেসিপি শেয়ার করব। আজকে আমরা অনুকূল ঠাকুরের দীক্ষিত, সেজন্য একটি নিরামিষ রেসিপি আপনাদের সাথে শেয়ার করতেছি। প্রথমে অয়েল দিয়ে দিলাম, এরপর তেজপাতা, তারপর এলাচি, তারপর লবঙ্গ, দারচিনি, এগুলো দিয়ে একটু ভেজে নেব, অল্প একটু ভেজে নেওয়ার পর মরিচের গুঁড়ো দেড় চামচের মতো নিছি, আর জিরা ধনিয়ার গুঁড়ো 1.5 চামচের মতো নিছি, আর হলুদের গুঁড়ো আধা চা চামচ, আর লবণ 2 চামচের মতো নিয়ে দিয়ে দিলাম। অল্প একটু পানি মিশিয়ে নিতে হবে যাতে মশলাটা পুড়ে না যায়। একটু কষানোর জন্য অল্প একটু পানি দিতে হবে, ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে যাতে মশলাটা নিচে না লেগে যায়। আর অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে আঁচটা মিডিয়ামের মধ্যেই থাকে, চুলার আঁচটা মিডিয়ামের মধ্যে রেখে আমাদের রান্নাটা করতে হবে। একটু নেড়ে চেড়ে দিচ্ছি ভালোভাবে, আবার অল্প একটু জল মেশালাম, আর একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিব। একটু ভালোভাবে নেড়ে চেড়ে তেলটা উপরে না উঠে আসা পর্যন্ত একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে। এখন আলু সিদ্ধ করে নিয়েছিলাম, আলুগুলো দিয়ে দিব, আলু সেদ্ধগুলো দিয়ে দিলাম। এরপর মশলার সাথে আলুগুলো ভালোভাবে একটু মিশিয়ে নেব। এখানে একটু ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটা যাতে আলুর সাথে ভালোভাবে মিশে যায়, এরকমভাবে একটু মিশিয়ে নিতে হবে ভালো করে। মিশিয়ে নেওয়ার পর অল্প একটু জল দিয়ে দিব যাতে লেগে না যায় নিচে। এরপর আবার জল দিয়ে দিব অল্প একটু। জলটা শুকিয়ে যাচ্ছে, সেজন্য আবার অল্প একটু জল দিয়ে দিচ্ছি। অবশ্যই গরম জল ব্যবহার করতে হবে রান্নাটাতে, আমি গরম জলই ব্যবহার করতেছি রান্নাতে। এবার ঢাকা দিয়ে দিলাম, 3 মিনিট পর ঢাকাটা তুলে আর একটু নেড়ে ছেড়ে দিব। একটু ভালোভাবে নেড়ে দিতে হবে যাতে তলার মধ্যে আলুটা লেগে না যায়। এখন জল দিয়ে দেব, গরম জল অ্যাড করে দেবো এখানে। আবার ঢাকা দিয়ে দিলাম, ঢাকাটা আবার কিছুক্ষণ পর আবার তুলে আবার অল্প একটু নেড়ে চেড়ে দিব। দেওয়ার পর এটা ফোড়নে দিতে হবে, আজ ফোড়নে দিব। আলুগুলো ঢেলে নিচ্ছি, একটা গামলার মধ্যে আলুগুলো ঢেলে নিচ্ছি।
ফোড়ন দেওয়ার জন্য। অয়েল দিয়ে দিলাম। অয়েল দেওয়ার পর এখানে 5 ফোড়ন দিয়ে দিব। পাঁচফোড়নটা একটু নেড়ে চেড়ে দেওয়ার পর আলুর ডালনাগুলো ঢেলে দেব। অবশ্য সাবধানে ঢালতে হবে। এখন আপনাদের আলুর ডালনা রেডি, নিরামিষ। এখন সার্ভ করতেছি, সার্ভ করে দেখাচ্ছি কেমন হয়েছে। একটা বাটির মধ্যে ঢেলে নিলাম, এর উপর অল্প একটু ধনেপাতা দিয়ে দিলাম, একটু ডেকোরেশন করলাম আর কি। এরপর 2টা লেবু মাঝখানে দিয়ে দিলাম। রেডি আপনাদের আলুর ডালনা রেসিপি। ভালো থাকবেন, নমস্কার সবাইকে।